মৌলভীবাজারে পরিবেশ বান্ধব সাশ্রয়ী জ্বালানি হিসেবে গোবর লাঠি বা মুঠের গুটের কদর বেড়েছে। এক সময় কেবল নিম্নবিত্ত পরিবার রান্নার কাজে এই জ্বালানি ব্যবহার হতো, কিন্তু বর্তমানে গ্যাস, কাঠ ও অন্যান্য জ্বালানির দাম বেড়ে যাওয়ায় গ্রামের গরু লালন পালনকারী অধিকাংশ পরিবার মুঠে ঘুটে তৈরি করছে। তবে এটি পরিবেশ বান্ধব হলেও জৈব সার ধ্বংস করে দিচ্ছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মৌলভীবাজার থেকে সহকর্মী মঞ্জু বিজয় চৌধুরীর পাঠানো তথ্য ও চিত্রে প্রতিবেদন। এক সময়ে গ্রাম বাংলার রান্নাঘরে জ্বালানি হিসেবে ব্যবহার হতো গোবর লাঠি, মুঠে কিংবা ঘুঁটে। কিন্তু উন্নয়নের ছোঁয়ায় দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চলে গেছে গ্যাস, বিদ্যুৎ। রান্নাবান্নার প্রাচীন পদ্ধতি থেকেও সরে এসেছিলেন মানুষ। তবে জ্বালানি সংকটের নতুন এই পরিস্থিতি তাদের ফিরিয়ে নিচ্ছে আগের ব্যবস্থায়। জ্বালানি চাহিদা মেটাতে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষ খুঁজছেন বিকল্প কোনো সমাধান। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলে অনেকে ঝুঁকছেন কাঠ, খড়, লাকড়ির দিকে। উদ্ভূত এই পরিস্থিতিতে গ্যাস, বিদ্যুতের বিকল্প হিসেবে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় কদর বাড়ছে এসব জ্বালানির। এখানকার গ্রামাঞ্চলের গৃহবধূরা রান্নার কাজে ব্যবহার করছেন গরুর গোবরের তৈরি বিশেষ এক খড়ি। অঞ্চল ভেদে যা গোবর লাঠি, মুঠে, ঘুঁটে কিংবা চটা নামে পরিচিত। এটা হয় মুটিও হয়, ছোটাও হয়। আমরা এটা দেই দিন আমরা খরচ দিয়া তো আমরা কুলাইতাম পারি না, আর দামও পাই তা গ্যাসর। বাঁশ কিনা মুঠটা দেই, মুঠটা দিয়ে আমরা 6 মাস মুঠটা জ্বালাই, আর বাকিটা আমরা বন্তনে নেড়াবে তাই না কাতালাতা টুকাই আমরা রান্ধি। আমরা সিলিন্ডার রান্নার ক্ষমতা নাই। আমরা শাশুড়িরা আমরা বানাইছিলেরা আমরা দইরা রাখছি, আর আমরা বাসুস নাই টুকাইয়া থাকাইয়া দেই। আমরা ক্ষমতা নাই, আমরা মনে করো গ্যাস আনতাম বা সিলিন্ডার আনতাম, ওটাই আমরা করি ব্যবহার করি। আর 6 মাস আমরা নেড়াবাতা জ্বালাই। প্রতিদিন 1000-এর উপরে মুটিয়া দিতে পারি। তা গোবর দিয়ে খসলাইয়া ছটি বাঁশ পারিয়া বাঁশ দিয়া ছটি করিয়া আমরা মুটিয়া দেই। এগুলো আমরা ব্যবহার করি যে সিলিন্ডার তো থাকে না সবসময়, আমরা গোবর দিয়া ছোটা বানাইয়া এইটা আমরা ব্যবহার করি। গোবর দিয়ে বিশেষ এই জ্বালানি তৈরির উদ্যোগকে উৎসাহিত করলে এটি শিল্পে পরিণত হতে পারে বলে মনে করছেন এই পরিবেশ কর্মী। আমরা যদি এই জ্বালানি তৈরি করে তাদেরকে যদি আমরা উৎসাহিত করি, তাহলে আমি মনে করি এটি একটি শিল্পের আকারে যাবে। এবং আমাদের জ্বালানির আজকে যে ভারসাম্যহীনতা চলছে, আজকে যেভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে এবং এটা সিন্ডিকেট তৈরি করা হচ্ছে, এর থেকে বাঁচতে গেলে আমরা যদি এই উদ্ভাবনী শক্তিকে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমাদের গ্রামীণ মানুষের, প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং জ্বালানি যে সমস্যা সেটা কিছুটা হলেও সেটা লাঘব হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মাটির প্রাণ, জৈব পদার্থের রাজা হলো গোবর সার। সেই গোবর যখন জ্বালানি হিসেবে পোড়ানো হয় তখন তা সত্যি দুঃখজনক। প্রকৃতি বান্ধব গরু আমাদের দিন দিন কমে যাচ্ছে, গোবরও কমে যাচ্ছে। ওভারঅল জৈব সারের পরিমাণ খুবই কমে যাচ্ছে। এই অবস্থার মধ্যে আমরা যদি গোবর চটাটা পুরা থেকে এই গরিব কৃষক, ভূমিহীন কৃষক যারা আছে তারা তো বুঝে না, তো তাদের গোবরটা যদি তাদের স্তূপ দিয়ে যদি আমরা পরে কিনে নিতে পারি, তখন কিন্তু তারা সে টাকার লোভে কিন্তু সেটা দিয়ে চটা বানাবে না। তো আমরা সেদিকে খেয়াল রাখছি। গরুর গোবর দিয়ে বা গোবরের সঙ্গে তুষ মিশিয়ে সেগুলো পাট কাটে কিংবা বাঁশের কঞ্চির সঙ্গে পেঁচিয়ে রোদে শুকিয়ে তৈরি হয় ঘুঁটে, যা রান্নার কাজে ব্যবহারের পাশাপাশি বিক্রি করেও চলে অনেকের সংসার। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।